রেড বুল গিভস ইউ উইংস, অর্থাৎ রেড বুল খেলে আপনাদের পাখা গজাবে। হ্যাঁ, এই সফট ড্রিঙ্কস এই কোম্পানিটির এটি একটি ব্র্যান্ডিং, অর্থাৎ এটি তাদের স্লোগান। তো আজকে আমি কথা বলবো যে কিভাবে একটি সফট ড্রিঙ্কস কোম্পানি, সফট ড্রিঙ্কস বললে ভুল হবে, এনার্জি ড্রিঙ্কস কোম্পানি কিভাবে ফুটবল বিশ্বে তাদের আধিপত্য শুরু করলো, এই বিষয় নিয়ে আজকে আমাদের ভিডিওটি হবে। তো আসুন ভিডিওটি শুরু করি। তো দেখেন, রেড বুল একটি অস্ট্রিয়ান কোম্পানি, অর্থাৎ অস্ট্রিয়াতে প্রতিষ্ঠিত হয় এই রেডবুল এনার্জি ড্রিঙ্কের যাত্রা। তো এই এনার্জি ড্রিঙ্ক কিন্তু শুধু এই এনার্জি ড্রিঙ্ক পর্যন্ত সীমাবদ্ধ থাকেনি, তারা কিন্তু ফুটবলে অনেক বেশি ইনভেস্টমেন্ট করেছে, যার ফলে কিন্তু তারা ফুটবলে তাদের নিজস্ব একটি সাম্রাজ্য গঠন করে ফেলছে। তো তাদের কিন্তু এই ফুটবলের প্রতি ভালোবাসা শুরু হয় বিভিন্ন ম্যানেজমেন্ট এবং ফুটবল টিমকে স্পন্সরশিপ, এগুলোর মাধ্যমে কিন্তু তাদের ফুটবল প্রেম শুরু হয়। অর্থাৎ এই রেডবুলের যে মালিক ছিলেন সে কিন্তু ফুটবল নিয়ে অনেক বেশি আগ্রহী ছিলেন, যার ফলে কিন্তু তারা ফুটবল নিয়ে বিভিন্ন ইনভেস্টমেন্ট এবং স্পন্সরশিপ করতো। কিন্তু তারা 2005 সালে যে সিদ্ধান্ত নেয়, এই সিদ্ধান্তের ফলে কিন্তু তারা তাদের এই ইন্ডাস্ট্রিকে একদম পুরোপুরি বদলে ফেলে। অর্থাৎ এটি এনার্জি ড্রিঙ্কস কোম্পানি থেকে কিন্তু তারা এখন ফুটবলে বিনিয়োগ করা শুরু করে, এবং তাদের প্রথম বিনিয়োগ কি হয়, তারা 2005 সালে অস্ট্রিয়াতে সালজবার্গ ক্লাবটি কিনে নেয়। হ্যাঁ, আর মজার ঘটনা হলো, এই সালজবার্গ যে ক্লাবটি যে শহরে অবস্থিত, সেই শহরেই কিন্তু এই এনার্জি ড্রিঙ্কসের উৎপত্তি হয়। অর্থাৎ এই এনার্জি ড্রিঙ্কটি কিন্তু সালজবার্গে প্রথম তৈরি হয়, সেখান থেকে কিন্তু এটি পুরো ইউরোপে এবং পুরো বিশ্বেই ছড়িয়ে পড়ে। তো তারা কিন্তু 2005 সালে সেই ক্লাবটি কিনে ফেলে এবং সেটির নাম দেয় আরবি সালজবার্গ। তো তারা এই ক্লাব শুরু কেনার পর থেকে কিন্তু তারা এরপরে ধীরে ধীরে আরো অনেক ক্লাব কিনতে শুরু করে। তারা আরবি লেপজিগ, তারপর আরবি সালজবার্গ তো কিনে ফেলে আগে, তারপর আরবি নিউ ইয়র্ক কিনে। অর্থাৎ তারা প্রায় 3-4টি ক্লাব কিনে ফেলে বিভিন্ন মহাদেশে, একটি জার্মানিতে, একটি আমেরিকাতে, একটি ব্রাজিলে, এরকম 3-4টি ক্লাব তারা কিনে ফেলে, এবং তারা এখান থেকে কিন্তু তাদের ফুটবল বিশ্বে তাদেরকে চিনাতে শুরু করে। তো এই আরবি অর্থাৎ রেড বুলের ফুটবলের ধারণাটা কি আগে সেটা নিয়ে আলোচনা করি। তারা কিন্তু অতিমাত্রায় লং প্রেস এবং অতিমাত্রায় অ্যাটাকিং ফুটবলে বিশ্বাস করে, এবং তারা কিন্তু ইয়ং ট্যালেন্ট নিয়ে বেশি কাজ করে থাকে। আপনারা যদি দেখেন যে লাস্ট কয়েক বছরে কিন্তু অনেক বড় বড় প্লেয়ার এই আরবি অর্থাৎ রেড বুল থেকে বের হয়েছে। রেড বুলের যে কোনো একটি ক্লাব থেকে তারা ইউরোপের অনেক বড় বড় ক্লাবে গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য আপনি চিনবেন, হালান্ড আছে, উপমেকানো আছে, সাদিও মানে আছে, তারপর ক্রিস্টোফার এনকুনকু আছে। এরকম আরো অনেক বড় বড় প্লেয়াররা কিন্তু যারা এখন ইউরোপের বড় বড় ক্লাবের হয়ে খেলছে, তারা কিন্তু আগে এসব রেড বুল ক্লাব থেকে উঠে আসছে। আর এই রেড বুল ক্লাবের কিন্তু মূল তাদের যে মূল টার্গেট শুধু কিন্তু ক্লাব ভিত্তিক তা কিন্তু না, তারা স্কাউটেও কিন্তু দুর্দান্ত। তারা কিন্তু ল্যাটিন আমেরিকা বলেন, এশিয়া বলেন, আফ্রিকা বলেন, এই সকল জায়গা থেকে স্কাউটিং করে করে বড় বড়, মানে বড় বড় না, ছোট ছোট ইয়ং প্লেয়ার কিনে নিয়ে আসে এবং তাদেরকে পরবর্তীতে অনেক টাকার প্রফিটে বড় ক্লাবে সেল করে দেয়। তো এই রেডবুল কোম্পানি কিন্তু অনেকের কাছে আবার সমালোচিত, কেননা তারা অনেকেই মনে করে যে তারা ফুটবলকে একটি লাভজনক ব্যবসা বানিয়ে ফেলছে, যার জন্য তাদের ঐতিহাসিক ক্লাবগুলো ঐতিহ্যকে নষ্ট করতেছে। আর আরবি লেপজিগ, যেটি রেডবুলের কেনা এ পর্যন্ত সবচেয়ে সফল ক্লাব, এই ক্লাবটিকে কিন্তু জার্মানিতে সবাই প্লাস্টিক বলে ডাকে। আর এই ক্লাব নিয়ে কিন্তু রেডবুল সর্বোচ্চ বেশি সফল হয়েছে, কেননা এই ক্লাবটি তারা যখন কিনে তখন কিন্তু এই ক্লাবটি জার্মানির 5ম ডিভিশনে খেলতো। তো সেই 5ম ডিভিশন থেকে মাত্র 7-8 বছরের মধ্যে কিন্তু তারা বুন্দেসলিগায় প্রমোশন পেয়ে যায়, এবং শুধু বুন্দেসলিগা না, বুন্দেসলিগা থেকে তারা ইউসিএল এর সেমিফাইনাল পর্যন্ত খেলছেন। তো এই রেডবুল কোম্পানি শুধু কিন্তু যে বড় বড় প্লেয়ার তৈরি করছে তা কিন্তু না, তারা অনেক বড় বড় কোচও তৈরি করছেন। তার মধ্যে একজনের কথা না বললেই না, যিনি হলো জুলিয়ান নাগেলসম্যান, অর্থাৎ বর্তমান যিনি জার্মানির কোচ। তিনিও কিন্তু একসময় আরবি লেপজিগের কোচ ছিলেন, সেখান থেকে কিন্তু তিনি পরবর্তীতে জার্মানির কোচ হয়েছেন। তো রেডবুল কোম্পানি কিন্তু আমাদের দেখিয়ে দিল যে শুধু ঐতিহ্য দিয়ে কিন্তু ফুটবল হয় না, কিভাবে বর্তমান ফুটবলকে একটি মডেল তৈরি করে এবং ফুটবলকে একটি লাভজনক ব্যবসা তৈরি করতে হয়, এটি কিন্তু রেডবুল আমাদের দেখিয়ে দিল। তো আপনার কি মনে হয় এই রেডবুল ভবিষ্যতে আরো কত দূর যেতে পারবে? তারা কিন্তু অলরেডি আফ্রিকাতে বলেন, এশিয়াতে বলেন, তারপর সাউথ আমেরিকাতে বিভিন্ন দেশে তাদের একাডেমি খুলছে, এবং সেখান থেকে কিন্তু তারা প্লেয়ার স্কাউট করে বিভিন্ন ক্লাবে তাদের নিয়ে যাচ্ছে। আর এই রেড বুলের আওতাধীনে যে কয়টি ক্লাব আছে, এরা কিন্তু তাদের ভিতর প্লেয়ার এবং কোচ আদান প্রদান করে। অর্থাৎ ধরেন একটি প্লেয়ার আছে সালজবার্গে খেলে, সে কিন্তু পরবর্তীতে তাকে ইচ্ছা করলে যে কোনো সময় আবার লেপজিগেও নিয়ে আসতে পারবে এই রেড বুল কোম্পানি। অর্থাৎ তারা প্লেয়ার এবং কোচ অদল বদল করে তাদের ক্লাবের মাধ্যমে, এভাবেই কিন্তু তারা একটি সফল ফুটবল ব্র্যান্ড হিসাবে নিজেদের তৈরি করতে পারছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।